নিত্যং নমো নমঃ পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রুত বৈষ্ণবীরে করি নমস্কার কৃপা করি চরণে তুলি নাও শুনতে আমার দুর্গমে প্রতিমেন বৈশ্য কলতে পাদে নগরের ভো সকরি পাদশ্রী দানেন সন্তু সন্তু অবলম্বন সকরি পাদশ্রী দানেন সন্তু সন্তু बोलो श्रीमद् भागवत महापुराण की श्री कृष्ण देवपायन बलिव्यास जी की श्री शुक मुनि की श्री शुक मुनि की परीक्षित महाराज की षष्टि सहस्राणि ऋषिवृंदों की आस्थान पुरुष की आपन आपन गुरुदेव की आपन आपन इष्ट देव की समागत भक्त वृंदों की मातृवृंदों की आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि सर्व वेदांत सारहि श्रीमद्भागवतम मृष्यते तद्रसामृतं दीप्तस्य न अन्यत्र सतरति कश्चित् সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করার জন্য আজকের এই ভাগবতীয় সভার আয়োজন করা হয়েছে। কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করছিলেন তখন বাংলাদেশের সিলেট জেলা থেকে প্রদ্যুম্ন মিশ্র গিয়েছিলেন। মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে মহাপ্রভুকে পরিচয় দিলেন যে আমি সম্পর্কে তোমার অমুক হই, আমি তোমার মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছি। মহাপ্রভু বললেন যে আমি তো কৃষ্ণ কথার বক্তা নই, আমি নিজেই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য অন্যের কাছে যাই। কখনো গদাধর পণ্ডিতের কাছে যাই, কখনো রায় রামানন্দের কাছে যাই, বিভিন্ন জনের কাছে আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে যাই। আচ্ছা, তোমার যখন কৃষ্ণ কথা শ্রবণে রুচি হয়েছে তো যাও, তুমি রায় রামানন্দের নিকট থেকে কৃষ্ণ কথা শ্রবণ করো। শ্রোতা এবং বক্তা যদি একই লাইনের থাকেন, একই ধারার থাকেন, তাহলে সেখানে আনন্দ আসে। যদি কৃষ্ণার্থী শ্রোতা হন আর ধনার্থী বক্তা হন, তাহলে সেখানে আনন্দ আসে না।
আচ্ছা, মহাপ্রভু তো কৃষ্ণ কথা অনেক জায়গায় উপদেশ দিয়েছেন। মহাপ্রভু যখন তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, দক্ষিণ ভারতে যাওয়ার পরে তো 4 মাস কৃষ্ণ কথাই তিনি বলেছেন সেই বঙ্কট ভট্টের গৃহেতে। তিনি স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত তনু, গৌর সুন্দর। তো তিনি কি কৃষ্ণ কথা জানেন না? জানেন। তাহলে জানা সত্ত্বেও তিনি প্রদ্যুম্ন মিশ্রকে কেন বললেন যে আমি কৃষ্ণ কথা জানি না, আমি কৃষ্ণ কথা শোনার জন্য রায় রামানন্দের কাছে যাই, তার কাছে যাও? কারণ প্রদ্যুম্ন মিশ্রের মনের মধ্যে একটি অহংকার ছিল, অভিমান ছিল। সেটা কি ছিল? আমি বিপ্র বর্ণ, আমি ব্রাহ্মণ, অতএব আমি কোনো বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র কারোর মুখ থেকে হরিকথা শ্রবণ করতে যাব না। এই অহংকারটা তিনার মধ্যে ছিল। মহাপ্রভু সেই অহংকারটা দূর করার জন্যই রায় রামানন্দের কাছে পাঠিয়েছিলেন। শাস্ত্রে বলছেন হরিকথা শুনবেন কার কাছ থেকে? হরিকথা শুনবেন হরির প্রিয়জন, হরির ভক্ত কাছ থেকে, যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব, তার কাছে। অবৈষ্ণবের নিক থেকে শ্রবণ করাও নিষিদ্ধ আছে। অবৈষ্ণবস্য মুখাদ গৃণং কথা হরি, অবৈষ্ণবস্য মুখাদ গৃণং বললেন। সেখান থেকে হরিকথা শ্রবণ করলে লাভ হবে না। শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচিষ্ট যথাতয়। কিন্তু সেই সময়ে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বল্লভ নাটক নিয়ে রায় রামানন্দ খুব ব্যস্ত ছিলেন। জগন্নাথের রথযাত্রা উপলক্ষে ইনি জগন্নাথ বল্লভ নাটক অঙ্কন করবেন, যার জন্য এই নাটকের রিহার্সেল দেওয়ার জন্য বেশ কিছু নরনারীদেরকে তিনি শিক্ষা দিতে হচ্ছে। কে কিভাবে অভিনয় করবে, কোথায় কিভাবে সুরে গান গাইবে, কিভাবে হাত নাড়বে, মুখ নাড়বে, কথা বলবে, সেই জন্য ইনি ব্যস্ত ছিলেন। এবং সেই জগন্নাথ বল্লভ নাটকটা অতি সংগোপনে দেওয়া হতো রিহার্সেলটা, অন্য সাধারণ কোনো লোক গিয়ে সেখানে সেটা দেখতে পেত না। এখন প্রদ্যুম্ন মিশ্র গিয়ে উপস্থিত হয়েছেন। রাস্তায় দরজায় তো দারোয়ান আছেন, আপনি কোথায় এসে কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমি রায় রামানন্দের সঙ্গে দেখা করতে এসেছি, বসুন। উনি এখন অন্য কাজে ব্যস্ত আছেন, উনি আসার পরে আমি আপনার সংবাদটা পৌঁছিয়ে দিব। ঠিক আছে। তো বসতে বসতে তিনি দারোয়ানের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। কোথায় গিয়েছেন, কি কাজে ব্যস্ত আছেন, কেন এত দেরি হচ্ছে ওনার আসতে। তখন দারোয়ান তিনাকে সমস্ত ঘটনা বলে দিল যে এই ঘটনা, ওখানে সে মেয়েদেরকে উনি সাজান, স্নান করান, শৃঙ্গার করান, তারপরে কাপড় চোপড় পরিয়ে তাদেরকে শিক্ষা দেন। এই কথা শ্রবণ করার পরেই তিনার মনের মধ্যে একটা খটকা লেগে গেল। আরে আমি কার কাছে হরিকথা শ্রবণ করতে আসছি? তিনি এইরকম মানুষ? সর্বনাশ, এই লোকের থেকে হরিকথা শোনা যাবে না। মহাপ্রভু যাকে হরিকথা শ্রবণ করার জন্য যার কাছে পাঠালেন, সেই ব্যক্তির কিরকম মতিভ্রম চিন্তা করুন। তিনি চিন্তা করলেন না না, ওনার কাছে হরিকথা শ্রবণ করা যাবে না। এখন মহাপ্রভু পাঠিয়েছেন, এতক্ষণ ধরে বসে আছেন, যেতেও পারেন না। প্রহরী বলছে এই তো শেষ হয়ে গেছে, এক্ষুনি তিনি আসবেন। প্রহরী ভিতরে গিয়ে সংবাদ দিলেন যে মহাপ্রভু একজন লোককে পাঠিয়েছেন আপনার সঙ্গে দেখা করার জন্য।
রায় রামানন্দ অতি তাড়াতাড়ি আসলেন, অতি দৈন্যভাবে অনুনয় বিনয় করে দণ্ডবত প্রণাম করে বললেন যে মহারাজ, আপনি যে কখন আসছেন আমি তো জানতে পারি নাই। যদি আমি জানতে পারতাম তাহলে আজকে নাটকের সিরিয়াল তাদেরকে করাতাম, বরং আপনার কাছেই আসতাম। আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি। রায় রামানন্দের এত দৈন্যভাব, দৈন্যমূর্তি দেখা সত্ত্বেও প্রদ্যুম্ন মিশ্রের মনের ভাব পরিবর্তন হলো না। তিনি কথাটাকে টেলে দেওয়ার জন্য, হ্যাঁ মহাপ্রভু পাঠিয়েছিলেন আপনার মুখ থেকে হরিকথা শ্রবণ করব, কিন্তু এখন বেলা অনেক হয়ে গেছে, এখন আর সম্ভব নয় শ্রবণ করা, অন্য একদিন শ্রবণ করব, অন্য একদিন শ্রবণ করব বলে চলে গেলেন। শ্রবণ করলেন না, কারণ পরিচয় সূত্রে জানতে পারলেন রায় রামানন্দের বংশ পরিচয়। প্রহরীর মুখে কথাবার্তা শুনে রায় রামানন্দের স্বভাব চরিত্রের মধ্যেও তিনি কিছু দোষারূপ দেখে ফেললেন। বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন তারপর প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু বলেন, কি খবর? রায় রামানন্দের নিকট থেকে কৃষ্ণ কথা শুনেছ তো? তখন তিনি বল, না না, আমি তো রায় রামানন্দের কৃষ্ণ কথা শুনি নাই। কেন? আমি তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য পাঠালাম আর তুমি কৃষ্ণ কথা শুনলে না। মহারাজ, আমি তিনার প্রহরীর মুখে রায় রামানন্দের এই কথা শুনেছি। শোনার পরে তিনার উপরে আমার যতটা শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, সেটা কমে গিয়েছে, তাই আর আমি শুনি নাই। মহাপ্রভু বললেন, আপনি ভুল করেছেন, আপনি ভুল করেছেন। যান, রায় রামানন্দের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করুন, এতেই আপনার কল্যাণ হবে। দেখেন, আমি সন্ন্যাস গ্রহণ করেছি সত্যি, মহাপ্রভু বলছেন, তথাপিও আমি যদি কোনো নারী মুখ দর্শন করি, আমি যদি কোনো নারীর নাম উচ্চারণ করি, এতে আমার দেহের মধ্যে বিকার উৎপন্ন হয়। কিন্তু রায় রামানন্দ এমন সাধন ভোজন করে এমন পর্যায়ে চলে গেছেন, তিনি যদি কোনো যুবতী মহিলাকে স্নানও করিয়ে দেন, শৃঙ্গারও করিয়ে দেন, কাপড়ও পরিয়ে দেন, তথাপিও তার দেহে কোনো বিকার উৎপন্ন হয় না। তুমি তার উপরে দোষ দেখছো? তার মুখে হরিকথা শ্রবণ করতে গেলে না? আমি পর্যন্ত তার কাছ থেকে হরিকথা শ্রবণ করতে যাও, তার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য যাও। প্রদ্যুম্ন মিশ্র 7 পা চিন্তা করে আবার গিয়ে উপস্থিত হয়েছেন রায় রামানন্দের নিকটে। সংবাদ পেয়ে রায় রামানন্দ তাড়াতাড়ি ছুটে এসেছেন, নিজের সমস্ত কাজ ফেলে দিয়ে। মহাপ্রভু পাঠিয়েছেন তো, হাত জোর করে মিনতি করে বলেন, বিপ্রবর, আমি আপনার কি সেবা করতে পারি? বললেন যে মহাপ্রভু পাঠিয়েছেন আপনার নিকট থেকে কৃষ্ণ কথা শোনার জন্য এসেছি, আপনি কৃষ্ণ কথা বলুন। এখন রায় রামানন্দ বললেন যে আপনি শ্রীকৃষ্ণের কোন লীলার কথা শ্রবণ করবেন? আপনি তো কৃষ্ণ কথা শুনতে চেয়েছেন, বলেন আপনি কৃষ্ণের কোন লীলার কথা শ্রবণ করবেন? প্রদ্যুম্ন মিশ্র বলছেন, তা তো আমি জানি না। আমি শুনেছি যে কৃষ্ণ কথা বলতে কোনো একটা কথা আছে, কৃষ্ণ কথা বলতেই একটা কথা আছে, তাই আমি কৃষ্ণ কথা শোনার জন্য এসেছি। আর আপনি বলছেন এখন কৃষ্ণের কোন কথা শুনবেন, কোন লীলার কথা শুনবেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব থেকে আরম্ভ করে তিরুভাব পর্যন্ত তো অনেক লীলা করে গেছেন, প্রকট অপ্রকট।
ভগবান প্রকট হলেন, তার থেকে তিনা শুরু হয়ে গেল একেবারে দ্বারকা লীলা পর্যন্ত, নিত্য লীলা পর্যন্ত। তাহলে আপনি কোন কথা শুনবেন? বলছেন তা তো আমি জানি না, তবে যা বললে পরে আমার মঙ্গল হয় আপনি তাই বলুন, যা বললে পরে আমার কল্যাণ হয় তাই বলুন। কারণ আমি এতদিন ভেবেছিলাম কৃষ্ণ কথা বলতে কোনো কথা আছে, এই জন্য আমি এসেছিলাম কৃষ্ণ কথা শুনতে। রায় রামানন্দ তখন নিজেই প্রশ্ন করেন আর নিজেই উত্তর দেন, নিজের থেকেই প্রশ্ন করেন আবার নিজেই উত্তর দেন। এইভাবে বলতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। কৃষ্ণ কথার রসেতে এমনই মগ্ন হয়ে গেলেন যে সমস্ত দিন কিভাবে অতিবাহিত হয়ে গেল তিনি বুঝতেই পারলেন না। তাই সেই কৃষ্ণ কথার সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করার জন্য আমাদের আজকের এই ভাগবতীয় সভা। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কোনো সাধারণ গ্রন্থ নয়। এই গ্রন্থ জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করেন। ব্যাসদেব বললেন সর্ব বেদান্ত সার হি শ্রীমদ্ ভাগবতম মৃষ্যতে তদ রসামৃতম তৃপ্তস্য ন অন্যত্র সাত রতি কশ্চিৎ। যারা ভাগবত ধর্ম যজন করেন, যাজন করেন, পালন করেন, যারা ভাগবত কথা শ্রবণে রুচি হয়েছে, তাদের অন্য কোনো পুরাণ শ্রবণেতে রুচি আসবে না। কেন আসবে না? বললেন যে ভাগবতে শুধু সুসিদ্ধান্ত আছে, এর মধ্যে কোনো অপসিদ্ধান্ত নেই, কোনো কুসিদ্ধান্ত নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 5,75,000টি অক্ষর আছে। ভাগবতে 335টি অধ্যায় আছে, 12টি স্কন্ধ আছে, যাকে 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ বলা হয়েছে। ব্যাসদেব বললেন যে বহু জন্মের সুকৃতি যদি একত্রিত হয় তবেই ভাগবত কথা শ্রবণ করার রুচি আসে, 1-2 জন্মে নয়। 1-2 জন্মে তো মানুষ জানেই না যে ভগবান কে। ভগবান যে কে সেটাই জানে না 1-2 জন্মে মানুষ। তাই আসল ভগবানের খবর না পেয়ে নকল ভগবান নিয়ে দৌড়াদৌড়ি করেন, এমনও হয়। তাই বহু জন্মের পুণ্য যদি একত্রিত হয় তাহলেই ভাগবত কথা শ্রবণের রুচি আসে, সময় পাওয়া যায়। না হলে একটা না একটা ঝামেলা লাগবে, আপনি ভাগবত কথা শ্রবণের সুযোগ পাবেন না। শ্রীমদ্ ভাগবত কথামৃতম বলা হয়েছে। এই ভাগবতের প্রতিটি শ্লোক আস্বাদন অমৃতের সমতুল্য, কথামৃতম। সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল সেই অমৃত পান করলে পরে মানুষ ব্রহ্মার 1 দিন পর্যন্ত জীবিত থাকতে পারবে। কিন্তু ভাগবত কথামৃত যদি কেউ পান করেন তাহলে ব্রহ্মারও যদি পতন হয় তিনার পতন হবে না। ভাগবত এমন একটি গ্রন্থ, সে জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করেন। 4 বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। এই ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়ে গেলেন। জীবিত অবস্থায় ব্রহ্মশাপে তক্ষক তিনাকে দংশন করে নাই।
তিনি সমাধিস্থ হয়ে নিত্যধামে চলে গেছেন। তিনার মৃতদেহিতে এসে ধ্বংসন করল তক্ষক নাগ। তাই প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করা আমাদের কর্তব্য। শীর্ণতাংশ কথা কৃষ্ণম পূর্ণ শ্রবণ কীর্তনাৎ হৃদয়স্তু হি বদ্রাণি বিদুর্নীতি সুহৃদিশমাম বিদুর্নীতি সুহৃদিশমাম। সর্বত কৃষ্ণ কথা স্মরণ, কৃষ্ণ কথা কীর্তন, কৃষ্ণের লীলা চিন্তন। তব কথামৃতম তপ্ত জীবনম। শ্রী হরির কথা শ্রবণের দ্বারাই হরিকে লাভ করা যায়। হরি কথা শ্রবণের দ্বারাই কোটি কোটি জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তেষাং নিত্য মহাভাগেষু বলছেন, প্রতিদিন যদি আমার ভক্তের মুখ থেকে কেউ হরিকথা শ্রবণ করেন, তাহলে তিনি কোটি জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। তিনি আমার ধামে চলে আসেন। আজ যারা হরিকথা শ্রবণ করার জন্য এখানে সমবেত হয়েছেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, সুখদেব বলছেন, হে পরীক্ষিত, যারা হরিকথা শ্রবণের জন্য ঘর থেকে এক পা মাত্র বেরোবে, সঙ্গে সঙ্গে ভগবান তাদের হৃদয় আকাশের মধ্যে শিউরিত হয়ে যান। কেন? ভগবান বলেন, এই ব্যক্তি আমাকে ভালোবাসে বলেই তো আমার কথা শ্রবণ করার জন্য যাচ্ছে। যদি আমাকে ভালো নাই বা বাসত, তবে কি আমার লীলা কথা শ্রবণ করার জন্য এত দূর দূরান্ত থেকে আসতো, কাজকর্ম ফেলে আসতো, গাঢ় অন্ধকার, বর্ষা, কত কিছু। আমাকে ভালোবাসে বলে তারা আমার লীলা কথা শ্রবণ করতে এসেছে। তাহলে আমার কর্তব্য কি? আমার কর্তব্য হলো আমি তাদের হৃদয়ের মধ্যে বসে তাদের হৃদয়ের মধ্যে যে কিছু কুসংস্কারের গাঁট আছে, গ্রন্থি আছে, সেইগুলো একটা একটা করে খুলে দিব। তাই যারা হরিকথা শ্রবণ করতে আসেন, হরি তাদের হৃদয়ের মধ্যে গিয়ে বসেন। কিন্তু সকলের হৃদয়ে বসার মতো স্থান তো হরি পান না, কারণ সকলের হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার নয়। হৃদয়টা যদি আপনি অপবিত্র রেখে দেন, হৃদয় সিংহাসন, তাহলে ভগবান বসবেন কেমন করে? কামনা বাসনা রূপী কর্দমাত্র দিয়ে যদি ভরে রেখে দেন, আবর্জনা দিয়ে, ভগবান তখন হৃদয় সিংহাসনে বসার স্থান পান না। তথাপিও ভগবান এত দয়াময়, এত কৃপাময়, তিনি মনে করেন যে আমি তার হৃদয় সিংহাসনে বসার যখন জায়গা নাই, তথাপিও হৃদয় সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকব। কারণ সে আমার লীলা কথা শ্রবণ করতে 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 তার মনের কালিমা সব দূর হয়ে যাবে। যাবস্তু হৃদয়ং পাপে মলিনাম। যতদিন পর্যন্ত পাপের দ্বারা আমার হৃদয়টা মলিন থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবত কৃপা আমার উপরে হবে না। তাই দেহটাকে শুদ্ধ রাখতে হবে, আর হৃদয় সিংহাসনকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। আমরা রথযাত্রাতে দেখতে পেয়েছি, জগন্নাথের রথযাত্রার আগেই গুন্ডিচা মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেওয়া হয়।
জগন্নাথ রথে করে আসবেন মাসির বাড়িতে, এখানে অবস্থান করবেন নদীর। এই জন্য আগের থেকে ধুয়ে মুছে পরিষ্কার। তাই আপনার হৃদয় সিংহাসনে যদি আপনি ভগবানকে বসাতে চান, তাহলে আপনার হৃদয় সিংহাসনটাও ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। শ্রী গোবিন্দ এখনো প্রস্তুত আছেন আপনার কাছে আসার জন্য। যে যেভাবে ভগবানের ভজন করবে সেইভাবে। হে পরীক্ষিত মহারাজ, একটা জীব ভগবানকে পাওয়ার জন্য যতটা তপস্যা করেন, আরাধনা করেন, তার থেকে বেশি আরাধনা করেন ভগবান জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। পরীক্ষিত মহারাজ বড় আশ্চর্য হয়ে গেলেন, গুরুদেব এই কথা তো আমি কোনোদিন শুনি নাই। ভগবান ভজন করেন জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। আমরা তো এতদিন শুনেছি জীব ভগবানকে পাওয়ার জন্য ভজন করে, তপস্যা করে, সাধন করে, যোগাদি অবলম্বন করে, সমাধি অবলম্বন করেন। তো ভগবান কোথায় থেকে জীবেরকে ভক্তরূপে পাওয়ার জন্য আরাধনা করেন? সুখদেব বললেন, প্রতিটা জীবের হৃদয়ের মধ্যেই ভগবান বসে আছেন। ভগবান পরমাত্মা রূপে তোমার হৃদয়ের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, সকলের হৃদয়ের মধ্যে বসে আছেন। এই জন্য তো বললেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবকে সম্মান দিবেন, সে কুকুর, শকুর, শৃগাল, গরু, মহিষ যাই হোক না কেন, প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা রূপে ভগবান অবস্থান করতেছে। পরীক্ষিত মহারাজ বলেন যে ভগবানই যদি আমার হৃদয়ের মধ্যে থাকেন, তাহলে আমার ভবরূপ কেন নিবারণ হচ্ছে না? যদি ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে থাকেন, তাহলে কেন আমাদের ভবরূপ নিবারণ হচ্ছে না? আচ্ছা, ভবরূপ কাকে বলে? এই যে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই কিতাব জ্বালাটাকে ভবরূপ বলা হয়েছে। ভবার নবে পরিয়ামো রাকুল পরাণ, ভবটেব্য। ভগবান আমাদের হৃদয়ের মধ্যে আছেন, আমাদের দেহের মধ্যে থাকেন, তাহলে তো আমাদের জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাওয়ার কথা, ভবরোগ নাশ হয়ে যাওয়ার কথা। সুখদেবজি বললেন, হবে না, হবে না। কেন হবে না? দেখো, একই দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা বাস করা সত্ত্বেও জীবাত্মা পরমাত্মার কথা শুনতে পায় না, ইঙ্গিতটা বুঝতে পারে না। তার মধ্যে একটি বিশাল বড় মায়ার পর্দা পড়ে আছে। পরমাত্মা হৃদয়ের মধ্যে বসে বলতেছে, আরে জীব তুমি ওদিকে যেও না। জীব শুনে না। আরে জীব তুমি ওটা খেও না। জীব শুনে না। তাহলে তার কল্যাণটা হবে কেমন করে? সে সৎশাস্ত্র পড়ে না, সদ্গুরু চরণাশ্রয় করে না, সাধুসঙ্গ করে না, সৎসঙ্গ করে না, তাহলে তার উদ্ধারটা হবে কেমন করে? মানলাম ভগবান তিনার হৃদয়ের মধ্যে আছেন, পরমাত্মা রূপে ভগবান বিরাজ করতেছেন, কিন্তু জীব তো তার কথা শুনছে না। তাহলে তার রূপটা ভালো হবে কেমন করে? তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা দৃষ্টান্ত দিচ্ছি বাবা। দৃষ্টান্ত না দিলে তুমি বুঝতে পারবে না। মনে করো কোনো এক গৃহস্থর একটা গাভী ছিল। তো গাভীটা প্রতিদিন
7-8 লিটার দুধ দিত সকাল বিকাল দুবেলা। এই দুগ্ধ বিক্রি করে গৃহস্থ তিনার সংসারের খরচ বহন করতেন, জীবিকা নির্বাহ করতেন। দৈবক্রমে একদিন কি হয়েছে, গাভী অসুস্থ হয়ে পড়েছেন। ধীরে ধীরে সেই গাভীর খাওয়া দাওয়াও কমে গেছে, সুতরাং দুধ দেওয়াও বন্ধ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত গাভীটার উঠে দাঁড়াতে পারে না, চলতে পারে না, এমনই অবস্থা হয়েছে। গৃহস্থের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এখন তিনি কি করবেন, কোথায় যাবেন? অনেক ডাক্তার কবিরাজ এনেছেন গাভীটাকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না। ঔষধ সেবন করানো সত্ত্বেও তার রোগীর কোনো উপশম হচ্ছে না। শেষ পর্যন্ত তিনি এক বৈদ্যরাজ নিয়ে আসলেন, মানে বৈদ্যদের মধ্যে যিনি রাজা। তিনি আসলেন, এসে গাভীর চোখটা দেখতেছেন, জিহ্বাটা দেখতেছেন, নাড়িটা ধরতেছেন। কিছুক্ষণ চিন্তাধারা করে বললেন যে আপনার গাভীকে যদি গব্য ঘৃত সেবন করান তাহলে আপনার গাভীর রোগ ভালো হয়ে যাবে। গৃহস্থ তখন হাসছে, আরে বৈদ্যরাজ, আপনার কি মাথা খারাপ হয়েছে? কেন? বলে বলছেন গাভীকে আমি গব্য ঘৃত সেবন করাবো। আরে গাভীর ভিতরেই তো ঘি আছে। যদি গাভীর ভিতরে ঘি না থাকতো তাহলে আমরা দুধের মধ্যে ঘি পাতাম কেমন করে? দুধ থেকে তো ঘি পাই, তাহলে ওই গাভীর ভিতরে ঘি আছে, সুতরাং তাকে আমি আলাদাভাবে সেবন করাবো কেন? সুখদেব বললেন, হে পরীক্ষিত, বৈদ্যরাজ তখন বললেন যদি ওর ভিতরে যে ঘি আছে ওর দ্বারা যদি তার রোগ সেরে যেত তো ভালোই হয়ে যেত, কিন্তু ওর ভিতরে যে ঘিটা আছে সেই ঘিয়ের দ্বারা তার রোগ সারতেছে না, তাকে আলাদাভাবে ঘি সেবন করাতে হবে। এই দৃষ্টান্তের দ্বারা আমরা কি শিখলাম, আমরা কি বুঝলাম? আমাদের ভিতরে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করা সত্ত্বেও আমাদেরকে পুনরায় ভগবানকে আস্বাদন করতে হবে, সদ্গুরু চরণাশ্রয় করতে হবে, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে, সাধন ভজন করতে হবে, ভগবানকে আবার আস্বাদন করতে হবে, তবেই আমাদের এই ভবরোগ নিবারণ হবে। এই যে বারবার আমরা সংসার জগতে আসছি যাচ্ছি, গাছপালা পশু পাখি কীট পতঙ্গ আদি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতেছি, এর থেকে নিবারণ হওয়ার একমাত্র উপায় হয়েছে এই পৃথকভাবে আবার তাকে আস্বাদন করতে হয়। তো ভগবানকে আস্বাদন করবেন কিসের দ্বারা? ভজনের দ্বারা। ভজন কাকে বলে? ভজনের দ্বারা যে ভগবানকে আস্বাদন করবেন, সাধ্য বস্তু পেতে গেলে তো সাধন করতে হয়। তো ভজন কাকে বলে? বলছেন ভজ ধাতু সেবায়াম। ভগবানের সেবাটাই হলো প্রকৃত ভজন, আসল ভজন। ভগবানকে কিভাবে সেবা করবেন? তাকে ভালোবেসে সেবা করবেন। সে দাস্যভাবে হোক, সৈক্যভাবে হোক, বাৎসল্যভাবে হোক আর মধুরভাবে হোক, যে কোনো একভাবে তাকে আস্বাদন করতে হবে, না হলে পাবে না তাকে। সুতরাং গুরু পরম্পরা অনুসারে আপনি ভগবানের ভজন করে যাবেন।
আর তার দ্বারাই আপনি ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন। সাধন বিনা তো সাধ্য বস্তু পাওয়া যায় না। দুধের সর্বত্র ঘি আছে। আপনি এক বালতি দুধ আনেন, এক বালতি দুধের কোথায় ঘি নেই? দুধের সর্বত্র ঘি আছে, কিন্তু হাত ঢুকালে তো আর ঘি হাতের মধ্যে লাগবে না। ওই দুধ থেকে ঘি তোলার প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, প্রণালী আছে। ঠিক তেমনিভাবে ভগবানকে আস্বাদন করা, ভগবান পদপদ্ম লাভ করা, ভগবানকে দর্শন করা, তাকে স্পর্শন করা, তার সঙ্গে কথা বলা, তার পদ্ধতি প্রক্রিয়া সব দেওয়া আছে। সব কিছু শাস্ত্রে দিয়ে গিয়েছেন। আমরা যদি সৎ গ্রন্থ অধ্যয়ন করি, সৎসঙ্গ করি, তাহলেই আমরা জানতে পারবো, বুঝতে পারবো। কিন্তু আমরা তো পড়ি না, আর না পড়ার কারণে আমাদের এই দুরবস্থা। সৎসঙ্গ, সাধুসঙ্গ, সৎগ্রন্থ আস্বাদন করতে হবে, তাহলেই আমাদের কল্যাণ হবে। তাই তো বললেন ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে, ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে। কারণ অল্প সময় যদি কেউ সাধুসঙ্গ করতে পারেন, সৎসঙ্গ করতে পারেন, তাহলে আপনি বহু পুরাণ শাস্ত্র গ্রন্থের সিদ্ধান্ত জানতে পারবেন, যা আপনি নিজে অধ্যয়ন করে ততটা অনুভব করতে পারবেন না। কোনো বক্তার মুখ থেকে শ্রবণ করলে এত তাড়াতাড়ি সেটা অনুভব করতে পারবেন। আপনি নিজে অধ্যয়ন করে যে শক্তি লাভ করতে পারবেন না, সাধুমুখে হরিকথা শ্রবণের দ্বারা আপনি সেই শক্তি লাভ করতে পারবেন। এই জন্য তো ভগবান বলে গেলেন কি, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদু ভবন্তি হৃৎকর্ণ রসায়নম কথা। শতাং প্রসঙ্গাৎ, স্বয়ং ভগবান যখন কপিল দেব রূপে আসলেন, তখন তিনার মা দেবহূতিকে বললেন, মা গো, সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করার একটাই উপায়, সেটা হলো সাধুমুখে হরিকথা শ্রবণ করা। শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদু, আমার লীলাকথা শ্রবণ কর। ভগবানের লীলাকথা শ্রবণ করলে কি হয়? জীবের জন্ম কর্মর বন্ধন ছেদন হয়ে যায়। এত শক্তি ভগবানের লীলা কথার মধ্যে। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেখিয়ে গিয়েছেন। মা দেবহূতি বলছেন, বাবারে, আমার হাতে তো অত সময় নেই, আমি যে গিয়ে সাধুমুখে হরিকথা শ্রবণ করব। বাড়ি ঘরের কাজ তো একা আমাকে সামলাতে হয়, আর আমি গেলেই যে সাধুরা হরিকথা শুরু করে দিবে তা তো নয়। তাদেরও একটা সময় গময় আছে। আর সাধুদের একটা দোষ কি জানেন? ওই সাধুরা ঘড়ি দেখে হরিকথা বলে না। একবার হরিকথায় মন লেগে গেল তো ঘন্টার পর ঘন্টা হরিকথা চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। এখন হরিকথা শেষ না হলে উঠে আসতেও পারি না। ঘরে রান্না বান্না করবো কেমন করে? এই জন্য বলছিলাম, বাবা, সাধুরা যে সমস্ত গ্রন্থ পড়ে, সাধুরা তো গ্রন্থ দেখে দেখে তো পাঠ করেন, তো ওই সমস্ত গ্রন্থ তুমি বাজার থেকে কিনে এনে আমাকে দিয়ে দিও, আমি ঘরে বসে পড়ব। এতেই আমার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে, আমার সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে, আমি ভগবত ধামে চলে যাব।
কপিল ভগবান বলছেন, না না মা, হবে না, হবে না। বাজার থেকে কিনে এনে ওই সমস্ত গ্রন্থ দিলেও, তুমি ঘরে বসে পাঠ করলেও তোমার কৃপা হবে না গ্রন্থের, সংসার বন্ধন মুক্ত হবে না। কেন হবে না? হবে না কেন? আরে সাধুরা তো গ্রন্থ দেখে দেখেই পড়ে, ওরা তো গ্রন্থ দেখেই তো পাঠ করে, তো আমিও তো গ্রন্থ দেখে পাঠ করব, তাহলে আমার হবে না কেন? বলেন মা, তাহলে তোমার সঙ্গে আমি আরো কিছু আলোচনা করব বাইরের বিষয় নিয়ে, না হলে ভিতরের বিষয়টা বুঝতে পারবে না। সাধুমুখে হরিকথা শ্রবণ করলে তোমার কল্যাণ হবে, আর সেই গ্রন্থই ঘরে এনে বসে পাঠ করলে তোমার কল্যাণ হবে না। এই দুইটি কারণ আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা মা, তুমি বটগাছ দেখেছ? হ্যাঁ দেখেছি। বটগাছ কত রাস্তার পাশাপাশি কত বড় বড় বটগাছ আছে, দেখেছি তো। আচ্ছা, বটগাছে যে বৎসরে একবার ফল ধরে সেটা দেখেছ? হ্যাঁ দেখেছি। ফলটা দেখতে কীরকম? ছোটো ছোটো গুলো গুলো ফল, কমলা লেবুর মতন পেকে পেকে গেলে হয়ে যায়, তারপর আস্তে আস্তে কালো হয়, তারপরে গাছ থেকে পরে পচে। কারণ বটের ফল তো আর কেউ নিয়ে খায় না, সবজি বানিয়ে কেউ খায়? বরং ডুমুরের ফল মানুষে সবজি বানিয়ে খায়, যে ডুমুর গাছ, কিন্তু বটের ফল তো কেউ নিয়ে খায় না। আচ্ছা মা, একটা ফলের ভিতরে কতগুলো বীজ আছে? বলে অসংখ্য বীজ। একটা বটের ফলের মধ্যে অসংখ্য বীজ আছে। আচ্ছা, এখন বলেন মা, একটা বীজ থেকে চারা গজাইতে হলে কি কি উপাদান লাগে? প্রথম উপাদান মাটি, দ্বিতীয় উপাদান জল, তৃতীয় উপাদান সূর্যের আলো, চতুর্থ উপাদান বাতাস, আর পঞ্চম উপাদান হলো উর্বরতা শক্তি, জৈব সার। প্রয়োজন তো শক্তি, মাটির মধ্যে শক্তি না থাকলে বীজ থেকে গাছ হবে কেমন করে? তাহলে সিদ্ধান্ত হলো এই 5টি উপাদান যেখানে থাকবে সেখানেই বীজ থেকে চারা গজাবে। এই তো সিদ্ধান্ত। হ্যাঁ, এটাই সিদ্ধান্ত। আচ্ছা মা, বট গাছের নিচে কিন্তু এই 5টা উপাদান আছে। বট গাছের নিচে মাটি আছে, বট গাছের নিচে বৃষ্টির জল থাকে, বট গাছের নিচে সূর্যের আলো পড়ে, বট গাছের নিচে বাতাস প্রবাহিত হয়, আর বট গাছের নিচে গরু ছাগলের গোবরের কোনো অভাব নয়, জৈব সার এখানে আছে। তাহলে এই 5টা উপাদান থাকা সত্ত্বেও বট গাছের নিচে তো বটের চারা দেখা যায় না। তুমি যে বললে 5টা উপাদান যেখানে আছে সেখানেই বীজ থেকে চারা গজাবে, তাহলে বট গাছের নিচে তো দেখা যায় না। যদি 5টা উপাদান থাকলেই চারা হতো, তাহলে বট গাছের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি বটের চারা উঠে ভরে যেত, ওখানে পা ফেলাবার জায়গা থাকতো না। কিন্তু আমরা যখন যাই বট গাছের নিচে একটা চারাও দেখি না। আচ্ছা মা, তাহলে বটের চারা কোথায় দেখা যায়? ওই গাছের উপরে, কোনো ঘরের ছাদের উপরে, জানালার কার্নিশের উপরে, বাউন্ডারি দিওয়ালের উপরে। ও মা, সেখানে তো আসল উপাদান মাটিই নাই, সেখানে তো বৃষ্টির জল দাঁড়ায় না। ইট বালি সিমেন্টের মধ্যে কি উর্বরতা শক্তি আছে? নেই তো। তাহলে সেই স্থানে কেমন করে বটবৃক্ষ হলো? আর যেখানে 5টা উপাদান আছে সেখানে কিছুই হচ্ছে না। তার কারণ হলো, এই বটের ফল যখন কোনো পাখি খায়, যদি কোনো পাখি এই বটের ফলটা খায়, তখন ওই পাখির মুখের লালার দ্বারা এই ফলটা এমন এক শক্তি ধারণ করে, যখন নিম্নগামী বিষ্ঠা রূপে সে পতিত হয়,
তখন সে যেখানে পতিত হয় সেখানেই তার গাছ হয়ে যায়, তার জলেরও প্রয়োজন হয় না, মাটিরও প্রয়োজন হয় না, উর্বরতা শক্তিরও প্রয়োজন হয় না। তার শক্তিটা আসলো কোথা থেকে? পাখির মুখের লালা থেকে। ঠিক তেমনি ভাবে যে গ্রন্থটি আপনি বাজার থেকে কিনে এনে পড়তেছেন, সেই গ্রন্থটাই যদি কোনো সাধু পাঠ করে আপনাকে শ্রবণ করান, তিনি যখন পাঠ করবেন, হরিকথা পরিবেশন করবেন, তখন উনার মুখের লালার দ্বারা হরি কথাটা এমন একটি শক্তি ধারণ করে বেরিয়ে আসবে, যার দ্বারা যাদের হৃদয়ে পাষাণের মতন কঠিন, তাদের হৃদয়টাও গলে যায়। হরিকথা শ্রবণ করতে 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 তারাও একদিন মহৎ হয়ে যায়, সাধু মহাত্মা হয়ে যায়। হরিকথার এতই শক্তি। তার গ্রন্থ পড়তে হয় না, বাজার থেকে কিনে এনে তার আর গ্রন্থ পড়তে হয় না। হরিকথা শ্রবণের এতই শক্তি। তাই মহাজনগণ বলেছেন, সাধু মুখে হরি কথা, শুন সবে শুন রে, সাধু মুখে হরি কথা, শুন সবে শুন রে, সাধু মুখে হরি কথা, শোনো সবে শোনো রে, সুখ মুখে ভাগবতে কথা, শুন সবে শুন রে, সুখ মুখে হরি কথা, শোনো সবে শোনো রে, সুখ মুখে ভাগবতে কথা, শুন সবে শুন রে, মুখে ভাগবত কথা, শোনো সবে শোনো রে, পাপ তাপ দূরে যাবে, হরিপদ পাবে রে, দূরে যাবে হরি পদ পাবে রে, পাপ তাপ দূরে যাবে, হরিপদ পাবে রে, দূরে যাবে হরি পদ
श्रीमद्भागवत महापुराण की